হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একদম ব্যতিক্রমী ধর্মী একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে টিকটক অ্যাডস। আসলে এটা ব্যতিক্রমী ধর্মী না, এটা আসলে আপনি ইউটিউবে সার্চ দিলে অলওয়েজ পাবেন। মার্কেট প্লেসও প্রচুর ডিমান্ড। মানে ব্যতিক্রমী হচ্ছে আমার জন্য, কারণ আমার চ্যানেলে অল টাইম ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলে এবং খুব শীঘ্রই গুগল অ্যাড নিয়ে কথা বলবো, যেহেতু আমি ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস এবং ওয়েব অ্যানালিটিক্স তিনটা টপিক নিয়ে কাজ করি। বাট পাশাপাশি আমি শপিফাই এবং টিকটক নিয়েও কাজ করি। সো আজকে টিকটক অ্যাডস করবো ভাবলাম, যে এটি অনেকে জানে না, অনেকে পরিচিত না। তো আমি সবসময় চেষ্টা করি, আমার ক্যাম্পেইনগুলো দেখবেন যে আমি সবসময় লাইভ কাজগুলাই শেয়ার করি, ঠিক আছে? কারণ লাইভ কাজগুলো শেয়ার করলে আপনারা কনফিডেন্ট পাবেন। হয়তো কি লাইভ ক্লাসে সব কিছু খুলে খুলে বলা সম্ভব হয় না, বাট অ্যাটলিস্ট আপনাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। হ্যাঁ, এভাবে ট্রেন্ড রান করতে হয়। তো তার আগে ছোটো করে একটু বলে নিই যে টিকটক অ্যাডস বাংলাদেশের কিন্তু অ্যাপ্রুভ না, বাংলাদেশে করতে পারবেন না, ইন্ডিয়ায় করতে পারবেন না, কিছু কিছু কান্ট্রিতে রেস্ট্রিকশন আছে। এর জন্য বাংলাদেশে টিকটক আর কি আপনার অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায় না। আর অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায় না বলে এটা প্র্যাকটিস করাও ইম্পসিবল, প্র্যাকটিস করা পসিবল হয় না। তো যাই হোক, সমস্যা নেই, আপনারা এটাও করতে পারবেন। আপনাদের ভিপিএন কানেক্ট করতে পারেন এবং বিভিন্ন সাইটে ফেক ইউএসএ মেইল, ফেক ইউএসএ নাম্বার পাওয়া যায় ভেরিফাই করার জন্য। ওগুলা দিয়ে একটা ফেক টিকটক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনি প্র্যাকটিস করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে টিকটকের, ওটা তো অ্যাড অ্যাকাউন্ট গেল, বাট টিকটকের বিজনেস অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন আপনি। বিজনেস অ্যাকাউন্ট খোলা যায়, জাস্ট অ্যাড অ্যাকাউন্ট খোলা যায় না। আর আপনারা জানেন যে অ্যাড অ্যাকাউন্ট না হলে আপনি অ্যাড ম্যানেজারে যে কাজই করতে পারবেন না, কারণ অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনার পেমেন্ট মেথড ভেরিফাই করার সিস্টেম। এই জন্য আপনারা কী করবেন, কোনো ক্লায়েন্ট কাজ করতে আসলে তার অ্যাড অ্যাকাউন্ট খুলে দেবেন। অ্যাড অ্যাকাউন্টগুলো তার বিজনেস ম্যানেজার খুলবেন। খোলার পর আপনি আপনার জায়গা থেকে একটি বিজনেস সেন্টার খুলবেন। আসলে বিজনেস সেন্টার, বিজনেস ম্যানেজার এই জন্য বলতেছি, ফেসবুকে বলে বিজনেস ম্যানেজার, আপনার টিকটকে বলে বিজনেস সেন্টার। তো বিজনেস সেন্টার খোলার পরে আপনি তার থেকে এটা তার ইনভাইটেশন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে পারবেন না। যেমন আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে গেলে আপনার কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগে, ঠিক তেমনই আপনার একটি বিজনেস সেন্টার থাকা লাগবে আপনার। খুব সিম্পল। সো ঠিক আছে, আমি এটা আমার বিজনেস সেন্টার, দেন আমি অ্যাক্সেস নেওয়ার পরে জিনিসটা এরকম হবে, ঠিক এরকম ওভারভিউ। এই দেখেন, একদম একদম আপনার ফেসবুকের মতো। এই যে ইউজার, মেম্বার, পার্টনার, আপনি অ্যাক্সেস দিতে পারবেন। দেন অ্যাসেট, এই যে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট, দ্যাটস মিন অ্যাড অ্যাকাউন্ট, অডিয়েন্স, ক্যাটালগ, পিক্সেল, টিকটক অ্যাকাউন্টস। আপনি টিকটক অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন এখানে যেমন আপনি ফেসবুক পেজ অ্যাড করে রাখেন। দেন আপনার ফিনান্স, অ্যাক্টিভিটি লগ, বিজনেস সেটিং, ভেরিফিকেশান, এখানে ভেরিফাই, আনভেরিফাই বিজনেস ম্যানেজার আছে। এরকম হওয়ার পরে আপনার এখানে আমার অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট আছে, এটা আমার অ্যাপ্রুভ আছে, এগুলোতে অ্যাপ্রুভ টাকা লাগবে। তো দেন আপনি ওভারভিউতে ক্লিক করলেন। আমি ক্লিক করার পরে আমি একটু অ্যাড রান করবো, এই জন্য আমি ডান সাইডে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। সো ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। করার পর অবশ্যই আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে আমি কনফার্ম করলাম। করলে আমি চলে আসবো আমার অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টে। দ্যাটস মিন অ্যাড ম্যানেজার। দেন এটা হচ্ছে সিম্পলিফাইড মোড, এটা কাস্টম মোড। আপনারা অল টাইম কাস্টম মোডে কাজ করবেন। দুইটাই সেম, বাট আপনারা কাস্টম মোড করলে কী হবে, আপনার জন্য খুব ইজি হবে, কারণ কাস্টম মোড আর ফেসবুকের অ্যাড ম্যানেজার মোড সেম, একদম সেম টু সেম। তো আমি কাস্টম মোডে ক্লিক করলাম। দেখছেন একদম সেম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসালটেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন। আজকে আমি চালাবো। অনেক সময় কী হবে, আপনাদের কিন্তু এরকম থাকতে পারে, এই কাস্টম মোড, সিম্পলিফাইড মোড নাও পেতে পারেন, এরকম পেতে পারেন। তো এরকম পাইলে কী করবেন, একটু তাকাবেন, সুন্দর করে তাকাবেন যে কাস্টম মোড, এইখানে তাকাবেন। কাস্টম মোডে যাওয়ার পরে কনফার্ম করলেন, করার পর এটা। তো আমি চালাবো একটু ট্রাফিক ক্যাম্পেইন। আমি ট্রাফিকে ধরলাম। দেন আপনার আমার নাম হলো ট্রাফিক ক্যাম্পেইন।
দেন এটা কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি কিনা, না স্পেশাল অ্যাড ক্যাটাগরি না। আপনি কি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, দ্যাটস মিন সিবিও করবেন? তা আমি সিবিও করবো না, কেননা আমার এখানে অতিরিক্ত আমি অডিয়েন্স 3-4টা করবো, বাট আমি এটা আসলে এবি টেস্ট বা কোনো ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স কিছুই করবো না। আমি একটা ক্যাম্পেইনে করে দেবো, কারণ আমার বার খুব কম টাকা দিয়েছে, অল্প টাকায় আমি এত কষ্ট করতে যাব না। দেন আমি এটা কন্টিনিউ করলাম, আমি অ্যাড গ্রুপে যেয়ে করবো। একটা জিনিস, যদি আপনি ক্যাম্পেইন বাজেট দেন তাহলে এখানে দেখবেন $50 নিচে দিতে পারবেন না, ঠিক আছে। আর আপনি অ্যাড গ্রুপে গেলে $20। আপনি কিন্তু ফেসবুকের মতো $1-2 $3 অ্যাড রান করতে পারবেন না টিকটকে। ওকে, সমস্যা নেই, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। দেন একটি অ্যাড গ্রুপ, ওকে এটা অ্যাড গ্রুপ যেটা আছে থাকুক। আমি প্রমোশন টাইপ, আমি কোথায় নিয়ে যাবো আমাদের অডিয়েন্স, অবশ্যই ওয়েবসাইট দিলাম। অটোমেটিক প্লেসমেন্ট নাকি সিলেক্ট প্লেসমেন্ট, দ্যাটস মিন দেখেন একদম ফেসবুকের মতো। ফেসবুকে আছে অটোমেটিক ম্যানুয়াল, এখানে আছে অটোমেটিক সিলেক্ট, সেম, জাস্ট একটু নামটা চেঞ্জ। তো আমি সিলেক্টে ক্লিক করলাম। দেন আমি এখানে এই পেন্সিলটা উঠাই দিলাম, আমি জাস্ট টিকটকে রাখবো। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করে আমি কি আমার টিকটকে কমেন্ট করতে, কমেন্টের এটা দিব, যে কমেন্ট করতে পারবে কি পারবে না। হ্যাঁ, টিকটক কমেন্ট করুক, সমস্যা নেই, ভিডিও ডাউনলোড করতে পারে, শেয়ার করতে পারো। দেন ক্রিয়েটিভ টাইপ, দ্যাটস মিন এটা কিন্তু আপনার ফেসবুকে থেকে ডাইনামিক ক্রিয়েটিভ, এখানে আছে ক্রিয়েটিভ টাইপ, মানে এটাকে অটোমেটিক করবে, কিন্তু আমি অটোমেটিক কখনোই করবো না। দেন টার্গেটিং, আপনি কাস্টম টার্গেটিং না অটোমেটিক টার্গেটিং? আমি অবশ্যই কাস্টম টার্গেটিং করবো। আমার লোকেশন হবে ইউএসএ, আমার ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, আমার জেন্ডার সব হবে। আমার এজটা কী হবে সেটাও একটু দেখতে হবে, যে কোন এজে করব। তো আমার এজটা আমি রিসার্চ করছিলাম, এর আগেও আমি এই ক্যাম্পেইনটা ফেসবুকে রান করছি, সেখানে একটা ফলাফলে আমি পাইছি যে এটা 25 থেকে 55+, এটা আর কি। এই 4টা অডিয়েন্স ভালো কাজ করছে, তো আমি 4টা দিয়ে দিলাম। দেন আমার হাউস হোল্ড ইনকাম এটাও আমি একটু, আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট হিসেবে আমার দেওয়া উচিত। আপনাদের সব প্রোডাক্টে দিবেন কি দিবেন না ঠিক আছে, বাট আমার প্রোডাক্টে এটা কাজে লাগবে আর কি। আমি দিয়ে দিলাম 25 থেকে 50 হাউস হোল্ড ইনকাম। দেন অডিয়েন্স, এখানে যদি আপনার সেভ অডিয়েন্স থাকে তাহলে এখানে কাজ হবে অল কাস্টমার লুক লাইক, তো আমি এখানে দিব না। আমি কী করবো, ইন্টারেস্ট থেকেই ধরবো আর কি। সো ইন্টারেস্ট থেকে আমি একটু সার্চ করলাম, সার্চ করে আমি আমার কিছু ইন্টারেস্ট আছে, আমি সেখান থেকে নিয়ে নেব। এখন আমার এই প্রোডাক্টের সঙ্গে যা যা যায় সেটা আমি একটু এখানে বসাই দেবো। দিয়ে সাপোজ আমার নিউজ এন্টারটেনমেন্টের সঙ্গে যাবে, আমি এটা টিক দিব, দেখছেন সবাই। পরে এখান থেকে সাব ক্যাটাগরি উঠাই দিতে পারবো। এটা কিন্তু ফেসবুকের থেকে দারুণ একটা সিস্টেম আর কি আপনার টিকটকে, একদম পার্ট বাই পার্ট করা আছে, ঠিক আছে। সো এটা আপনারা বুঝবেন যে কীভাবে ইন্টারেস্ট টার্গেট করবেন। সো আমি এখন খুব দ্রুত, যেহেতু লাইভ প্রজেক্ট, আমি একটুখানি অফ করে আমার অডিয়েন্সগুলো এখানে সিলেক্ট করে নেব। ওকে, দেন ক্যারিয়ার্সটা করতে পারেন, ঠিক আছে। তো আমরা এটা করতেছি না। ডিভাইস প্রাইস স্পেসিফিক রেঞ্জ, সমস্যা নেই। দেন বাজেট অ্যান্ড শিডিউল থেকে আমরা এটা $20 করে দিলাম। শিডিউল এটা কখন থেকে শুরু হবে এরকম বলতেছে, সো আমরা স্টার্ট ডেট রেখে দিলাম। এটা অলরেডি হবে, আপনি স্পেসিফিক করতে চান স্পেসিফিকে ক্লিক করে করতে পারেন। দেন বাজেট এবং বিডিং, অবশ্যই এটা ক্লিক হবে ল্যান্ডিং পেজ ভিউজ, এটা আমি ল্যান্ডিং পেজ ভিউজ দিয়ে দিলাম, যে ল্যান্ডিং পেজ ভিউজ হলে টাকা কাটবে। দেন বিড স্ট্র্যাটেজি লোয়েস্ট কস্ট দিয়ে দিলাম, আপনি কস্ট ক্যাপ দিতে পারেন, সমস্যা নেই। বিলিং ইভেন্ট ইমপ্রেশন বেসিসে কাটবে, সেটা কাটুক। দেন নেক্সটে চলে যাবো আমরা। এবার আমাদের অ্যাড করতে হবে, নাম দিয়ে দিলাম। সো আপনি কি টিকটকের যে কী বলে যেটা
অ্যাকাউন্ট আছে, ওখান থেকে ভিডিও নেবেন তাহলে এখান থেকে আইডেন্টি দিয়ে এখানে নিতে পারেন। তো আমরা নিব না, আমরা করবো অ্যাড ক্রিয়েট করবো, সিঙ্গেল ভিডিও থাকবে, আপলোড করবো। আমি এখানে ক্লিক করে আপলোড করবো। আমার আপলোড আমি একটু দেখে নিই যে আমার ভিডিও ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা ট্যাম্প টাইটে নিব। সো ট্যাম্পে ক্লিক করলাম, ওপেন। এই ভিডিওটা নেব। আপলোড করলাম, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আপলোড নেয়নি, আমি একটু আবার আপলোড দিই। দেখা যাক আপলোড নেয় কিনা। একটু লং ভিডিও আছে, টিকটকের ভিডিও তো লং নেবে কিনা সেটা একটু দুশ্চিন্তার বিষয়, বাট এখনো পর্যন্ত নিচ্ছে, দেখি কি হয়। মেবি নিবে, হ্যাঁ নিছে। যাক, দিন আমি টেক্সট অ্যাড করবো, 100 ক্যারেক্টারের ভিতরে দেওয়া যাবে। আমি আমার এখান থেকে নিয়ে, আমার অ্যাড কপি লেখাই আছে, এখনো ইমোজি নিবে না, সেটা বলতেছে। সমস্যা নাই, এরপরে আমি একটুখানি আমার কন্টেন্টটা একটু লিখতে বাকি আছে, যেটা 100 ক্যারেক্টারের বেশি কন্টেন্ট নেবে না এখানে। ওকে, ডান। আমার অ্যাড ক্রিয়েটিভ শেষ, এটা আমার ভিডিও। দেন আমি ডেস্টিনেশন পেজ, আমার অবশ্যই ওয়েবসাইট। সো আমি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিব। আমার ইউআরএলটা আমি নিয়ে নিচ্ছি। আমার হচ্ছে এই হচ্ছে আমার ইউআরএলটা নিয়ে আমি এখানে পেস্ট করলাম। দেন আমি একটু প্রিভিউ দিয়ে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। প্রিভিউ দিলাম। দেন এখানে ডিসক্লেমার কি বলতেছে না। By checking this box, you agree to the add the associated performance campaign to display over the. এই জিনিস নতুন আছে, আমি একটু পড়ে দেখি যে by checking this box, you agree for the ad and this associated performance metrics, the campaign to display in the TikTok video. অবশ্যই দেখতে চাই। আচ্ছা, দেন ডিসক্লেমার নিব আমি। apply now, এখানে আমি আমার ইউআরএলটা বসাই দিলাম। স্ট্যান্ডার্ড কিছু নাই, ক্লিকেবল। ওকে, কনফার্ম করে দিলাম যে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে আমার এটা নিতে পারবে। থার্ড পার্টি চাচ্ছে, সমস্যা নাই।
মোটামুটি আমার শেষ। If you receive government assistance like SNAP, WIC, SSI, Medicaid, চলবে। আমি তো ট্র্যাকিং দেইনি, ট্র্যাকিং থার্ড পার্টি লাগতেছে না। আমি একটু খুঁজছিলাম যে এখানে ডাটা এটা পাওয়া যায়, সেটা হচ্ছে অটোমেটিক অ্যাপ্লাই নাও বা এগুলো পাওয়া যায়, সেটা পাওয়া যায় কিন্তু দেখি। আচ্ছা এখানে বলে এখানে ছোট্ট করে একটা লেখা ছিল, ওই লেখার জায়গায় এডিট লেখা ছিল, জাস্ট ওইখানে ক্লিক করলে আমি কল টু অ্যাকশনটা পেয়ে গেছি। ডাইনামিক আগে কিন্তু এটা বড় করেছিল এরকম, এখন আমার তো ছোটো করে লেখা ছিল আমি খেয়াল করিনি। পরে ওখানে এডিটে ক্লিক করলে আমার কল টু অ্যাকশন চলে আসে ডাইনামিক স্ট্যান্ডার্ড। তো আমি স্ট্যান্ডার্ডটাই নেব, নিয়ে আমি অ্যাপ্লাই নাওটা ওপেন করে দিচ্ছি। তারপরে আমি সেখানে ডিসক্লেমারটা আবার উঠাই দিছি, ঠিক আছে, যে অ্যাপ্লাই নাওটা চলে আসে ডান সাইডে। সো এটা আই থিঙ্ক সব কিছু ওকে। আমরা এখন একটা রান করতে পারি। আমি সাবমিটে ক্লিক করে দেব। ওকে, সেটা কাস্টম আইডেন্টিটি, সেটা হচ্ছে এটা হচ্ছে, আমি যেহেতু তোমার টিকটক অ্যাকাউন্ট নেই, বাট এটা কী নামে করবে সেটাই, তোমার কোম্পানির নামটাই দিয়ে দিলাম। আমি এবার সাবমিটে ক্লিক করি। দেখা যাক। ক্যাম্পেইন ডান। আচ্ছা এটা ইন রিভিউতে আছে। দেখি একটু, নট ডেলিভারিং ইন রিভিউতে আছে। দেখা যাক কি রিভিউতে নেয়। Please provide a URL that leads directly to the privacy policy page or landing page displayed. Closes privacy policy URL link URL shown later. Okay. এটা রিভিউটা আছে, রিভিউর পরে ঠিক হয়ে যাবে, এইটুকুই। এটা প্রবলেম না, এটা জাস্ট প্রাইভেসি পলিসিটা পড়তে বলছে। এটা আমার ইন রিভিউতে আছে, এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এভাবে একটা টিকটক ক্যাম্পেইন রান করতে পারেন, একদম ইজি। আর আপনারা আরেকটু যদি পড়াশোনা করেন এটা নিয়ে, ইউটিউবে একটু দেখাশোনা করেন, আরও অনেক সলিউশন পাবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা অল টাইম শেখার ট্রাই করবেন, যে যেটুকু শেখাবে সেখান থেকে সেটা নিয়ে আপনারা আরেকটু রিসার্চ করে নিজেকে দক্ষ করে তুলবেন। আসলে কারোর উপর ভরসা করে না থাকাটাই বেটার। নিজের হার্ডওয়ার্ক পরিশ্রম দিয়ে আসলে যতটুকু সম্ভব শেখার ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।